হেলদি কিছু দিয়ে দিনটা শুরু করবেন ভাবছেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমি আজ বানালাম রাগি ধোসা। কোনো রাগি পাউডার দিয়ে নয়, নর্মাল যে রাগির যে দানা হয় সেই দানাটা দিয়েই বানিয়েছি। আর রাগির খাদ্যগুণ সম্বন্ধে আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন যে রাগির খাদ্যগুণে ভরপুর। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর দেখে নিন রেসিপিটা। প্রথমে আমি 1 কাপ রাগি শস্য নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি আতপ চাল, আর 1/4 কাপ নিয়েছি বিউলির ডাল। এবার সমস্ত উপকরণগুলি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ওভারনাইট সোক হওয়ার জন্য রেখে দিচ্ছি। সকালবেলায় বেশ ভালোভাবে সব উপকরণগুলি সোক হয়ে গেছে, আবারও ভালোভাবে জলে ধুয়ে তারপর আমি ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো জল দেবেন, তাহলে খুব সহজেই কিন্তু ব্লেন্ডটা হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। আর পেস্টটা আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই দোসাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি, বাদামের চাটনি বানাবো। তাই ফ্রাইং প্যানে একটু রিফাইন তেল দিয়ে বাদামগুলো একটুখানি আগে ভেজে নিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 1 টুকরো আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা যেমন চলে যায়। আর একটুখানি আমি দিয়েছি তেঁতুল, আর বড় সাইজের যে লঙ্কাগুলো হয়, যেটা আমরা মির্চি পকোড়া বানাই, সেই লঙ্কাটা একটা কুচিয়ে দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর একটা বেশ রেড কালারের একটা টমেটো নিয়েছি, যাতে চাটনির কালারটা কিন্তু বেশ ভালো আসবে। এবার সব উপকরণগুলি খুব ভালোভাবে একটু নেড়ে নিয়ে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে নিয়ে পরে খানিক ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। উপর থেকে লবণ আর একটুখানি জল দিয়ে ঢেকে দেবো, টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। দেখুন, টমেটো বেশ নরম হয়ে গেছে। আমি ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করব, তাহলেই আমাদের চাটনি রেডি হয়ে যাবে। আর চাটনিতে যে আমরা ফোড়নটা দিই, সেই কালো সর্ষে আর কারি পাতার, সেটাই রেডি করছি। আমি এখানে রিফাইন তেল দিলাম, খানিক কালো সর্ষে, একটু কারি পাতা দিয়েছি। আপনারা চাইলে ভেঙে ভেঙে শুকনো লঙ্কাও দিতে পারেন, একটু ঝাল হয়ে যাবে বলে আমি শুকনো লঙ্কাটা দিইনি। দেখুন, ধোসার জন্য চাটনিটা একদম রেডি। এই চাটনিটা কিন্তু ধোসার সঙ্গে দারুণ যায়। এই চাটনিটা আপনারাও একবার বানিয়ে ধোসার সঙ্গে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি প্রয়োজন মতো বেটার নিয়ে নিয়েছি, এবার তাতে স্বাদ মতো লবণ দিয়েছি আর জল দিয়ে তার কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিয়েছি। আর এইদিকে আমি ধোসার তাওয়া গ্যাসে রেখে দিয়েছি। এবার আমি হাতায় করে যতখানি বেটারের দরকার নিয়ে আমি হাতার উল্টো দিকে করে যতটা সম্ভব আমি স্প্রেড করে নিচ্ছি। উপর থেকে একটুখানি আমি তেল ছড়িয়ে দিলাম, তারপর ব্রাশে করে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার ধোসা পুরোপুরি রেডি। এবার আমি তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন যে ধোসাটা কতখানি ক্রিস্পি হয়েছে। এটা হেলদির সাথে সাথে ধোসাটা কিন্তু যথেষ্ট টেস্টিও আছে, খেতে কিন্তু চালের ধোসার মতোই। এই ধোসার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই রাগির খাদ্যগুণ সম্বন্ধে তো আপনাদের কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন যে রাগি খাদ্যগুণে ভরপুর। আর যদি বিশদে জানতে চান তাহলে গুগলে সার্চ করে জেনে নেবেন।
ধোসাটা কতখানি ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ইজিলি তাওয়ার থেকে ছেড়ে যাচ্ছে। আর আমার এই রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে যা দেখছেন একটু জানালে খুব খুশি হব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আমি এই ধোসাটা ডাল আর চাটনির সঙ্গে গরম গরম সার্ভ করছি। আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ।